হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর আরো একটা নতুন ভিডিও। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুকে সাকসেস ওয়ে পেজটাকে ফলো করনি তারা ফলো করে রাখো বা লাইক করে রাখো, তাহলে কিন্তু তোমরা আপডেট কখন কি আসছে সেটা তোমরা জানতে পারবে। তো চলো আমরা আজকে দেখি কি কোয়েশ্চেন রয়েছে। অলরেডি আমরা এই মুহূর্তে রয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারে। তো চলো, বলছি 21 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক থেকে 7 সেন্টিমিটার লম্বা একটি চোঙাকৃতি দণ্ড প্রস্তুত করলে তার ব্যাস কত হবে। মানে আমায় বলছে একটা গোলক আছে, একটা নিরেট গোলক, ঠিক আছে, যার আমাকে বলে যে ব্যাসার্ধই দেওয়া আছে 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বলছে নিরেট গোলক থেকে 7 সেন্টিমিটার লম্বা একটা চোঙাকৃতি দণ্ড প্রস্তুত করতে হবে, একটা চোঙাকৃতি দণ্ড প্রস্তুত করতে হবে, যেটা আমার কি হবে বলছে লম্বা, মানে হাইট হবে 7 সেন্টিমিটার, ঠিক আছে, এবং তাহলে তার ব্যাস কত হবে, তার মানে এইখান থেকে এই ব্যাসটা কত, তার মানে এখান থেকে এই ব্যাসটা কত হবে, ঠিক আছে, এইখান থেকে এই ব্যাস পুরোটা, ঠিক আছে, পুরোটা, সরি, এরকম যদি চোঙ হয় তাহলে এই পুরো ব্যাসটা কত হবে। যাই হোক, তাহলে গোলকের আয়তন দেওয়া আছে 4/3 πr কিউব, আমাকে এখানে 21 সেন্টিমিটার বলা আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আর, তাহলে 4/3 πr কিউব 21 কিউব, এবং দণ্ডটার ব্যাসার্ধ ধরছে 8 সেন্টিমিটার, দণ্ডটার ব্যাসার্ধ, ব্যাস কত হবে বলেছে, তাহলে ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, তার মানে বের করবো যখন তখন কিন্তু আমায় 2r বের করতে হবে, আর বের করলে হবে না, 2r বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার চোঙের কি হবে আয়তন, তাই না, ওখান থেকে তো আমাকে কি করতে হবে, তাহলে ওখানে কি আছে πr²h, πr²h, তাই না, তাহলে এইচ আমার দেওয়া আছে 7 সেন্টিমিটার, πr² ধরা আছে, তার মানে 7πr², ঠিক আছে, 7πr²। এবার আর গোলকের হচ্ছে 4/3 πr কিউব, আর কিউবটাকে এই যে 21 এর কিউব সেটাকেই কিন্তু 3টে 21 লিখেছে, আর এইগুলো কিছুই না, এগুলো হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন সাইন, গুণ, ঠিক আছে, তাহলে এলো কি πr², 7πr² ইকুয়াল টু 4/3 π 21 × 21 × 21। তাহলে ফার্স্টে আমি পাইটাকে ক্যান্সেল আউট করলাম, এভাবে করবে না, পরের স্টেপে ক্যান্সেল আউট করে দেবে, আমি এখানে জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এই যে 7 দিয়ে একটাকে যদি করি 3 আসবে, আর এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে, তাহলে r² ইকুয়াল টু কি আসবে 4 × 21 × 21, এটাই আসবে, তাই তো। এবার এইটাকে যদি আমি লিখি এরকম ভাবে, দেখো এই 4টাকে আমি কি লিখতে পারি 2 × 2 × 21 × 21, তাহলে এইখানে যদি আমি এইভাবে করি, এটাকে লিখলাম 2² আর এটাকে লিখলাম 21 হতে পারে। এবার r² থেকে যদি আমি r করি তাহলে কি হবে √ওভার, এখানে 2² আর এখানে 21, ঠিক আছে, তাহলে আর কি হবে 2² এর রুট হবে 2 আর 21 হবে 21, 21 এর রুট, তাহলে হয়ে যাবে 21, তাহলে আমার এখানে আসবে 42। দেখো এটাকে মাল্টিপ্লাই করে তুমি বর্গমূল করতে পারো, কিন্তু টাইম লাগবে, যার জন্য এটা ইউজ। এবার কিন্তু এখন আমার হয়নি, আর হয়েছে এটা, তার মানে এটা ব্যাসার্ধ, আমাকে কি চেয়েছে, আমাকে কিন্তু ব্যাস বের করতে হবে, তাহলে আর যদি আমি 2 × 21 তার মানে 42 হয়, তাহলে আমাকে ব্যাস বের করতে হবে 2r, তার মানে 42 × 2, তাহলে কত আসবে 84, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, কারণ আমি আর বার করলাম, যেহেতু এখানে 2 × 21 আছে, অনেক সময় কি হয় চোখের ভুলে বা মাথার ভুল হয়ে যায়, তাই জন্য আমায় 2r আবার বার করতে হবে, তখন কিন্তু আসবে 84, ঠিক আছে। আরেকবার একটু দেখে নেবে, নিজে খাতায় একবার প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।